চঞ্চল ঘোষের সময় ও দূরত্বে ট্রেন সংক্রান্ত কিছু অঙ্ক আজকে তোমাদের সাথে শেয়ার করব। সামনেই যেহেতু আইসিডিএস পরীক্ষার ভ্যাকান্সি বের হতে চলেছে এবং পঞ্চায়েতের নানান রকম পদে পঞ্চায়েতের নানান রকম ভ্যাকান্সি বের হতে চলেছে, আর তার সাথে সাথে হিউজ পরিমাণে ডাব্লিউবিপির পুলিশের গ্রেড ভ্যাকান্সি বেরোবে। সেই সবের কথা মাথায় রেখে আমাদের কী করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর সেক্ষেত্রে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চঞ্চল ঘোষের সময় দূরত্বে ট্রেন সংক্রান্ত অঙ্ক স্মার্ট স্টাডি বাংলা চ্যানেলে। তো চলো প্রথম অঙ্কটা কি বলেছে আগে দেখা যাক। ঘন্টায় 40 কিলোমিটার বেগে 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে? আচ্ছা, এই ট্রেন সংক্রান্ত অঙ্কগুলি প্রথমত কথা, ডিস্ট্যান্স জানতে চাইলে আমরা স্পিড ইন্টু টাইম করলেই ডিস্ট্যান্স পেয়ে যাব। স্পিড জানতে চাইলে ডিস্ট্যান্স বাই টাইম পেয়ে যাব। স্পিড জানতে চাইলে ডিস্ট্যান্স বাই টাইম করলে আমরা স্পিডটা পেয়ে যাব। আর টাইম জানতে চাইলে ডিস্ট্যান্স বাই স্পিড করলে আমরা টাইম জানতে পারবো। এক্ষেত্রে একের দাগের অঙ্কটা আমাদের কি বলেছে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে? ট্রেন যখন তার কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, যখন একটি ট্রেন কোনো টেলিগ্রাফ পোস্টকে বা স্টেশনে দাঁড়িয়ে থাকা কোনো মানুষকে অতিক্রম করবে, সেখানে তখন কি হবে, ট্রেন শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ট্রেনটা কি করবে, শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। সেক্ষেত্রে আমরা এখানে অঙ্কটা কিভাবে সলভ করব দেখাই। ঘন্টায় 40 কিলোমিটার বেগে, আর এখানে আমাকে অ্যান্সার দিয়েছে সেকেন্ডে, তাহলে 40 কিলোমিটারটা আগে তাড়াতাড়ি করে আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো। 5/18 দিয়ে গুণ করব, কারণ এটা কিলোমিটারে আছে, এটা আমরা সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 2×9 = 18, 2×20 = 40, তাহলে এটা আমার আসবে 100/9। এটা হচ্ছে স্পিড। এখানে কি চেয়েছে, সময় চেয়েছে। দেখো, টাইম জানতে চাইলে ডিস্ট্যান্স বাই স্পিড করব, সময় চেয়েছে, তাহলে এটা হচ্ছে স্পিডটাকে নিচে বসাবো, তাহলে 9টা উপরে গুণ হয়ে যাবে। আর এখানে ডিস্ট্যান্স কত বলেছে, 130 মিটার। 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে? কাটাকুটি করে দাও, তাহলে 3×9 = 27, হাতে 2, 117/10 মানেই হচ্ছে 11.7 সেকেন্ড। 11.7 সেকেন্ড। দুয়ের অঙ্কটা কি বলেছে, দুয়ের অঙ্কটা বলেছে ঘন্টায় 54 কিলোমিটার বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন। ঘন্টায় 54 কিলোমিটার বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে? একই অঙ্ক, যখন কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে বা স্টেশনে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করবে, সেক্ষেত্রে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। এখানে অঙ্কটা আমরা কিভাবে করব, ঘন্টায় 54 কিলোমিটার বেগে, তাহলে আগে 54 কিলোমিটারটা আমরা কি করব, 5/18 দিয়ে নিয়ে চলে যাব, কারণ মিটার পার সেকেন্ডে কোয়েশ্চেন দিয়েছে, অ্যান্সার দিয়েছে। তাহলে এখানে আমার 15 হচ্ছে স্পিড। আর এখানে কিলোমিটার বেগে 135 মিটার দৈর্ঘ্যের ট্রেনটা কত, 135 কিলোমিটার। 135 কিলোমিটারের সাথে 15 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, কত সময়, মানে টাইম। এটা হচ্ছে ডিস্ট্যান্স আর এটা হচ্ছে স্পিড। ডিস্ট্যান্স বাই স্পিড করলে আমরা কি পাবো, টাইম পাবো। ডিস্ট্যান্স বাই স্পিড করলে আমরা টাইম পাবো। তাহলে এখানে কাটাকুটি করি, 5×3 = 15, 5×2 = 10, 5×7 = 35, 3×9 = 27, তাহলে 9 সেকেন্ড হচ্ছে অ্যান্সার, 9 সেকেন্ড। তিনের দাগের অঙ্কটা কি বলেছে দেখি। তিনের দাগের অঙ্কটা কি বলেছে, ঘন্টায় 30 কিলোমিটার বেগে ধাবিত হওয়া একটি ট্রেন 13.5 সেকেন্ডে 13.1/2 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য, এখানে ডিস্ট্যান্স চেয়েছে। ডিস্ট্যান্স চাইলে আমরা কি করব, স্পিড ইন্টু টাইম করব। ডিস্ট্যান্স জানতে চাইলে স্পিড ইন্টু টাইম করব। ডিস্ট্যান্স কত বলেছে, এখানে ডিস্ট্যান্স বলে দেয়নি, 30 কিলোমিটার বেগে। আর এগুলো দেখো মিটার পার সেকেন্ডে অ্যান্সার আছে। সেক্ষেত্রে সবার আগে 30 কিলোমিটারকে আমরা 5/18 দিয়ে নিয়ে চলে যাব। 30 কিলোমিটারকে আমরা 5/18 দিয়ে নিয়ে চলে যাব। 2×9 = 18, 2 × 15, 30, 3×5 = 15, 3×3 = 9, তাহলে 25/5 = 25/3 হচ্ছে আমাদের 25/3 হচ্ছে আমাদের স্পিড। 25/3 হচ্ছে স্পিড। আর টাইম হচ্ছে 13.1/2 মানে 13×2 = 26, 27/2। 27/2 হচ্ছে আমাদের টাইম। সেক্ষেত্রে এবার আমরা কি করব, এখানে কি বলেছে, তিনের দাগের অঙ্কটা কি বলেছে, যে এত সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে যখন ট্রেন অতিক্রম করবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে। এখানে ট্রেনের দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাহলে ডিস্ট্যান্স সমান আমরা কি করব, স্পিড ইন্টু টাইম। ডিস্ট্যান্স সমান স্পিড ইন্টু টাইম।
ডিস্টেন্স জানি না, স্পিড হচ্ছে একটা স্পিড হচ্ছে 25/3, এটা হচ্ছে স্পিড, আর টাইম হচ্ছে 27/2, তাহলে 3 9 27, 9 25-এ 225/2, আর 225কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 1-এ 2, 2 1-এ 2, 2 2-গুণে 4, 2 5-এ 10, 112.5। অপশান 3 হচ্ছে আমাদের অ্যান্সার, 112.5। 4-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, ডিস্টেন্স কত? 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি ঘন্টায় গতিবেগ কত? আচ্ছা, যখন গতিবেগ জানতে চাইবে, স্পিড জানতে চাইবে, ডিস্টেন্স বাই টাইম করব। ডিস্টেন্স কত? 160, 18 হচ্ছে স্পিড জানতে চাইলা, ডিস্টেন্স বাই টাইম করব। ডিস্টেন্স হচ্ছে 160 আর টাইম হচ্ছে 18। সেক্ষেত্রে এটাকে পুরোটাকেই আমরা ঘন্টায় নিয়ে চলে যাব। তাহলে কি করব, এটাকে পুরোটাই ঘন্টায় নিয়ে চলে গেলে 18/5 মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় নিয়ে গেলে 18/5 করব। তাহলে 18 18 কেটে দেবো, 5 3 15, 5 2 10, তাহলে অ্যান্সার আমাদের আসবে 32 কিমি পার ঘন্টা। দেখো 32 কিমি পার ঘন্টা। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 5-এর দাগের অঙ্কটা বলেছে যে 60 মিটার লম্বা একটি ট্রেন, 60 মিটার লম্বা একটি ট্রেন, 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? সেক্ষেত্রে ট্রেন আর ট্রেনের প্ল্যাটফর্ম এই দুটো সর্বদা যোগ হয়। ট্রেনের যে ডিস্টেন্স আর প্ল্যাটফর্মের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সগুলো যোগ হবে। কেন হবে? কারণ কেন আমরা ট্রেনের সাথে যখন একটি ট্রেন কোনো সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন ট্রেনটি সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্ল্যাটফর্ম এবং ট্রেনের নিজের দৈর্ঘ্য মিলিত হয়ে অতিক্রম করবে। ট্রেনও যাবে, ট্রেনটাও যাচ্ছে আর প্ল্যাটফর্মটাকেও অতিক্রম করছে, তাহলে দুটো দৈর্ঘ্যই অতিক্রম করছে না। সেক্ষেত্রে 60 আর 90 আমরা যোগ করে ফেলবো, তাহলে কত হবে? 150 হচ্ছে এটা ডিস্টেন্স। আর কি বলেছে? 40 কিমি বেগে, আর মিটার পার সেকেন্ডে অঙ্কটা আছে। দেখো কি বলেছে, 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়, আমাদের টাইম জানতে চেয়েছে। টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? 90 মিটার আর এখানে 60 মিটার দুটোকে যোগ করে 150 করে দিয়েছি, কারণ ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সবসময় যোগ হয়। আর 40 কিমি বেগে, আগে 40 কিমিকে আমি 5/18 করে দেবো। 40 কিমিকে কী করবো, 5/18তে নিয়ে চলে যাব, কারণ কিমি পার ঘন্টায় আছে, সেই কিমি পার ঘন্টাটাই কাটাকুটি করে নেব। 100/9, এটা হচ্ছে আমাদের স্পিড। টাইম জানতে চাইলে কি করতে হবে? ডিস্টেন্স বাই স্পিড করতে হবে। ডিস্টেন্স বাই স্পিড, টাইম জানতে চাইলে ডিস্টেন্স আমাদের 150, স্পিড হচ্ছে 100/9, তাহলে 100টা নিচে, এখানে 9টা একেবারে উপরে করে দিলাম। তাহলে এটা কাটাকুটি, 5 3 15, 5 2 10, 3 9 27/2, 27/2 মানে হচ্ছে 2 1 2, 2 3 6, 2 5 10, 13.5 হচ্ছে অ্যান্সার। 13.5 সেকেন্ড হচ্ছে অ্যান্সার। 6-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখি, ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে। ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে এক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য জানতে চেয়েছে। ট্রেনের দৈর্ঘ্য যখন জানতে চাইবে, তখন আমরা অঙ্কটা কিভাবে করব? 6-এর দাগের অঙ্কটা কি বলেছে, ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে। ট্রেনের দৈর্ঘ্য কত? মিটারে, সবকটা মিটারে অপশান দিয়েছে। তাহলে আগে কি করব, 54 কিমিকে আমরা 5/18 দিয়ে নিয়ে চলে যাব মিটার পার সেকেন্ডে। 18 3 54, 3 5 15, তাহলে 15 হচ্ছে আমাদের স্পিড। একটি ট্রেন 270 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করছে। ট্রেনের দৈর্ঘ্য কত? 270 মিটার। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 270 মিটার, আর এখানে কি বলেছে? 30 সেকেন্ড। এখানে স্পিড, এখানে টাইম দিয়েছে, তাহলে 15 দিয়ে স্পিড, এটা হচ্ছে স্পিড, আর টাইম হচ্ছে 30। স্পিডের সাথে কি বলেছে? ট্রেনটির দৈর্ঘ্য। সেতুর দৈর্ঘ্য তো আমাদের 270 বলেছে, এটা সেতুর দৈর্ঘ্য, এটা সেতুর দৈর্ঘ্য, কিন্তু কি বলেছে? আমাদের ট্রেনটির দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে সেতুর দৈর্ঘ্য থেকে ট্রেনের দৈর্ঘ্য আমরা মাইনাস করব কিভাবে? এটা তো স্পিড বেরোলো, আর এটা টাইম, স্পিড ইন্টু টাইম করলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পাবো। তাহলে 3 15 45 মানে 450 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। পুরো দৈর্ঘ্যটা হচ্ছে, এইটা হচ্ছে পুরো দৈর্ঘ্য। পুরো ট্রেন মানে ট্রেন যে যাচ্ছে একটা সেতুকে অতিক্রম করছে, তার পুরো দৈর্ঘ্য হচ্ছে 450। তাহলে সেতুর দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে 270,
তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য আমরা বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে 3 আর 5 8, হাতে 1, 180 মিটার, 180 মিটার। দেখো অপশান 3 এ রয়েছে। অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। কিভাবে করলাম, প্রথমত কথা 54 কিমি বেগে, এই যে কিমি পার ঘন্টা আছে এখানে মিটার পার সেকেন্ড, তাহলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড আগে নিয়ে চলে যাব, 5/18 করে দেবো। তারপরে কি বলেছে, একটি ট্রেন 270 মিটার একটি লম্বা সেতুকে, সেতুর দৈর্ঘ্য হচ্ছে 270, সেতুর দৈর্ঘ্য হচ্ছে 270। এখানে কি বলেছে, সেতুর দৈর্ঘ্য যদি 270 হয়, একটি সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে। তাহলে ট্রেন একটা সেতুকে অতিক্রম করছে 54 কিমি বেগে এবং 30 সেকেন্ডে। তাহলে 54 কিমি বেগে আর 30 সেকেন্ডে সেতুকে অতিক্রম করলে, তাহলে এই 54 সাথে 30 সেকেন্ড আমি যদি গুণ করে দিই, সেক্ষেত্রে আমি পুরো ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য পেয়ে যাব। সেতুর দৈর্ঘ্য ওরা 270 বলে দিয়েছে, এখানে বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে পুরো সেতু আর ট্রেনের দৈর্ঘ্য 15 × 30 করলেই আমরা পেয়ে গেছি। এই যে 450 হচ্ছে সেতু এবং ট্রেনের দৈর্ঘ্য, এই এখান থেকে সেতুর দৈর্ঘ্য মাইনাস করলেই আমরা ট্রেনের দৈর্ঘ্যটা 180 মিটার পেয়ে গেলাম। 7 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, ঘন্টায় 45 কিলোমিটার বেগে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য। এখানে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে আর সেতুর দৈর্ঘ্য জানতে চাইছে। তাহলে এক্ষেত্রে অঙ্কটা কি করব, ঘন্টায় 45 কিলোমিটার বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে, তাহলে এখানে 30 সেকেন্ড আর 45 কিলোমিটারটাকে আগে আমি 5/18 করে নেবো, কারণ এটা কিলোমিটারে আছে আর আমাদের এখানে অ্যান্সার দিয়েছে মিটার পার সেকেন্ডে। তাহলে এটাকে 3 × 6 = 18, 3 × 15 = 45, 3 × 2 = 6, 3 × 5 = 15, 5 × 5 = 25/2 হচ্ছে। এটা হচ্ছে আমার স্পিডের সাথে টাইম সবসময় গুণ হয়, 30 সেকেন্ড গুণ করলাম, তাহলে 2 × 15 = 30, 15 25 আর 15 গুণ করলে কত হচ্ছে, হাতে 2, 5 × 1 = 5, 5 × 2 = 10, 15 16 17, হাতে 1, 2 × 2 = 375। তাহলে এক্ষেত্রে আমার কত আসছে, 375 আসছে। আর এখানে ট্রেনের দৈর্ঘ্য কত বলেছে, 130, তাহলে 375 থেকে 130 মাইনাস করে দিলে কত হবে, 5, 5 এদিকে 4, 145। দেখো 245, তাহলে 245 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অপশান 4 এ রয়েছে 245। খুব সহজভাবে অঙ্কগুলোকে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে সলভ করিয়ে দিয়েছি। কোনো অঙ্ক যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর সেক্ষেত্রে এখানে এই লাস্টের অঙ্কগুলো খুব ভালো একটা অঙ্ক। ট্রেনের দৈর্ঘ্য বলে দিচ্ছে, সেতুর দৈর্ঘ্য জানতে চাইছে, বা সেতুর দৈর্ঘ্য বলে দিচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য জানতে চাইছে। সেক্ষেত্রে পুরো টাইম আর স্পিডটাকে আমরা গুণ করে দিলেই ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য ওই পুরোটাই পেয়ে যাব। সেখান থেকে ট্রেনের দৈর্ঘ্য মাইনাস করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব 245 মিটার। আজকে এখানেই শেষ করলাম।